সব সত্যি সামনে আসতেই আঁখি চমকে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ম্যাজিশিয়ানের বউ বলে, ওই ছেলেটার কাছ থেকে আমি রেবেকাকে দূরেই রেখেছি, কারণ ওই ছেলেটা আঁখির সম্পর্কে সব কিছু জানে, এমনকি ও ছাতাবাড়িরও সবাইকে চেনে। তখনই রজতাবু লাহিড়ী বলে, কিন্তু আপনি ওই ছেলেটাকে কোথা থেকে পেয়েছেন? তখন ম্যাজিশিয়ানের বউ বলে, আসলে আমি ওকে পেয়েছি বলতে আমরা যখন গাড়ি নিয়ে আসছিলাম ওই বুড়ো শিবতলাতে যেটা হয়েছে, ও আমাদের গাড়ির সামনে এসে পড়েছে। সেখানে লোকজনেরা আমাদেরকে ভুল বুঝছিল, তাই বাধ্য হয়ে আমি বলেছিলাম ও আমার ছেলে, মাথা ঘুরে পড়ে গেছে। রজতাবু লাহিড়ী বলে, যেমনটা আমার ছেলেগুলো বলেছিল এটা তো তেমনটাই মিলে যাচ্ছে। তখন রজতাবু লাহিড়ী বলে, চলুন তো একবার ছেলেটাকে দেখাবেন, ছেলেটাকে কেমন দেখতে। এরপরেই গৌরব নিজের ঘরে ঘুমাচ্ছিল। তখনই রজতাবু লাহিড়ী গৌরবকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, এ তো গৌরব কাঞ্জিলাল, আমি তো একেই আটকে রেখেছিলাম আলাদা জায়গায়। তো সোনায় সোহাগা, দারুণ হয়েছে, ব্যাস এবারে আসল খেলা জমবে। এরপর ঝিলিক লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনে নেয়, বুঝতে পেরে যায় এসবের পিছনে রজতাবু লাহিড়ী নিজেও আছে। তখনই রেবেকা বলে, আমি কোথায় এলাম? কিন্তু আঁখি যে রেবেকায় যে আঁখি সেটা বুঝতে পারছে না। এর মধ্যেই ম্যাজিশিয়ানের বউ বলে, গয়নাগুলো চুরি করে আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি, মানে রেবেকাই সব কিছু করেছে আর কি। এর মাঝখানেই ম্যাজিশিয়ান চলে গেছে রেবেকাকে দেখতে। তখন তো ঝিলিক চুপচাপ শুয়ে আছে আঁখির মতন সেজে, কারোরই কোনো সন্দেহ হয়নি। এরপর ব্যাগের মধ্যিখান থেকে সমস্ত গয়নাগুলো বার করে দেখাতে থাকে ম্যাজিশিয়ানকে আর বলে, এই সব গয়না রেবেকা নিজেই চুরি করেছে। সত্যি ওকে যা তুমি ট্রেনিং দিয়েছো না, কোনো জবাব নেই। ম্যাজিশিয়ান বলে, সব কিছুই তো আমিই করেছি, না হলে কি আর আজকের দিনে এত সুখ আমাদের কাছে আসতো? রজতাবু লাহিড়ী বলে, কিন্তু এখনও অনেক খেলা বাকি আছে, তাই আমাদেরকে কিন্তু হাল ছাড়লে চলবে না। এর মাঝখানেই আঁখি মনে মনে ভাবে যে সে কোথায় এসে পড়ল, আর ঝিলিক চলে গেছে গৌরবের কাছে। ঝিলিক গৌরবের কাছে গিয়ে বলে, তুমি আমায় চিনতে পারছো না পেয়ারেলাল, আমি তোমার ঝিলিক। গৌরব বলে, মিথ্যে কথা কেন বলছো? একটু আগেই তো তুমি বলে গেলে যে তুমি হলে রেবেকা। আমি আঁখি বলছিলাম, সেটাও তুমি বুঝতে পারছিলে না, এখন সোজাসুজি ঝিলিক। তখনই ঝিলিক বলে, তুমি তোমার বউকে চিনতে পারছো না পেয়ারেলাল? এরপর গৌরব বলে, সত্যি তুমি ঝিলিক? ঝিলিক, তুমি কোথায় ছিলে? ওরা আমাকে বন্দি করে রেখেছিল আর আমি এখন এখানে এসে পড়েছি। ঝিলিক বলে, অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে পেয়ারেলাল, আঁখিকে এখানে জোর করে আটকে রেখেছিল। তারপর আঁখিকে এমনভাবে কন্ট্রোল করেছে যে আঁখি বাবার সমস্ত গয়নাগুলো, বাবা যে গয়নাগুলো লঞ্চ করেছিল সেগুলো সব চুরি করেছে। আর তারপরে যা করেছে সেটা আর কি বলবো তোমাকে। আঁখিকে নিয়ন্ত্রণ করেছে ওই ম্যাজিশিয়ান, আর এসবের পিছনে রজতাবু লাহিড়ীও আছে যে তোমাকে কিডন্যাপ করেছে। আর এটা শোনার পর অবাক হয়ে গেছে গৌরব আর বলে, কি বলছো কি ঝিলিক? ঝিলিক তখন বলে, হ্যাঁ, আমাদেরকে খুব সাবধানে খেলাটা খেলতে হবে, না হলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে, আমরা চাইলেও আর কিছু করতে পারবো না। সকাল হতেই দেবাকে ফোন করেছে ঝিলিক আর সবটা বলতে শুরু করে যে আঁখি কিন্তু নিজের মধ্যে আর নেই, ওকে এখন রেবেকা বলে চালনা করেছে এই ম্যাজিশিয়ান। তোকে কিন্তু খুব সাবধানে কিছু কাজ করতে হবে, তুই বুঝতে পারছিস তো তোকে কি করতে হবে? আর তখনই দেবা বলে, তুই কি বলছিস কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এর মাঝখানে আঁখির তো জ্ঞান ফিরে এসেছে, আঁখিকে চা দিচ্ছিল দেবা। তখন আঁখি বলে, এ কি, বাকি সবাই কোথায়? কুশ কোথায়? দুলাল কাকা কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না, মা কোথায়? আর এটা শুনে অবাক হয়ে গেছে দেবা আর বলে, এরা কারা? তুমি কাদের কথা বলছো? আঁখি বলে, আরে বাবা, আমার পরিবার। এই তুমি কার সাথে কথা বলছো? বলেই ফোনটা কেড়ে নেয়। আর ঝিলিকের গলা পেয়ে বলে, শোনো, তুমি আমার স্বামীর দিকে হাত বাড়াবে না, হ্যাঁ, ফোনটা কাটো। এই বলেই ফোন কেটে দেয়। দেবা বুঝতে পেরে যায় আঁখিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। ঝিলিকও এই কথাটা বলেছিল, তাই দেবা একেবারে ঝিলিক এর কথা শুনে আঁখিকে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার যখন নাম জিজ্ঞেস করে, দেবা তো বলে আঁখি, আর আঁখি নিজের নাম বলে রেবেকা। এটা নিয়ে ডাক্তার নিজেই কনফিউশনে পড়ে যায় আর বলে, আচ্ছা আপনার নামটা ঠিক কি? তখন আঁখি তার নাম রেবেকাই বলতে থাকে। দেবা বলে, দেখো আঁখি, এটা তোমার নাম না। এরপর ডাক্তার বলে, আচ্ছা আপনার জীবনের আগেকার কথা কিছু বলুন। কিন্তু আঁখি এই জায়গাটাতে নিজের কিছু কথা বলতেই পারে না, কারণ বলবেই বা কি করে, আঁখির তো কিছু মনেই পড়ছে না। দেবা বুঝতে পারে আঁখির ওপর এমন নিয়ন্ত্রণ করা হয়েছে
যার জন্য এই অবস্থা। আর এদিকে ঝিলিকও চেষ্টা করে যাচ্ছে আসল অপরাধীদেরকে উচিত শাস্তি দেওয়ার। তার মধ্যেই রেবতী আর অনিমেষ রায় দুজনা মিলে গাড়িতে করে বেরিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে পিয়ারকে গাড়িটা নিয়ে এসে অনিমেষ রায়ের গাড়ির সামনে আটকে দেয় আর বলে অনিমেষ রায়কে নামতে। তখন রেবতী বলে, তুমি একদম গাড়ি থেকে নামবে না, গাড়িটা পিছনে ঘুরিয়ে নাও। যখনই গাড়িটা পিছনে ব্যাক করে তখন আরও একটা গাড়ি এসে পিছনটাতেও আটকে দেয়। মাঝখানে কোনোভাবেই আর পালাতে পারছিল না অনিমেষ রায়। এরপর গুন্ডারা অনিমেষ রায়কে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারতে থাকে। পিয়ারকে বলে, এই তো এবারেই খেলা শুরু হবে, আমিও দেখতে চাই কি করে গৌরবকে মেরে তুমি পার পেয়ে যাও অনিমেষ রায়। গৌরবকে যে অনিমেষ রায় মারেইনি সেটা বারবার বলা সত্ত্বেও বিশ্বাসই করছিল না পিয়ারকে। আর গৌরব যে বেঁচে আছে সেটাও এখনো পর্যন্ত কেউ জানেই না। এর মাঝখানে ঝিলিক বলে, ওই ম্যাজিশিয়ানের মুখটা আমাকে দেখতে হবে। কে ওই ম্যাজিশিয়ান যে আমাদের সবার সাথে এরকমভাবে গেম খেলছে, আমাদের সাথে তার কি শত্রুতা। আর এরপর রেবতী খুব ভয় পেয়ে গেছে, কারণ অনিমেষকে যেভাবে মারছে আর কিছুক্ষণ এরকম যদি চলতে থাকে তাহলে অনিমেষ রায় শেষ হয়ে যাবে। এর মাঝখানেই আঁখি ভাবে যে সে তো আঁখি নয়, সে হলো রেবেকা, তাহলে সে এখানে কি করছে। কিন্তু দেবা কিছুতেই বোঝাতে পারে না যে রেবেকা নয়, সে হলো আঁখি, ঝিলিকের যমজ বোন। কিন্তু ম্যাজিশিয়ান এমনভাবে সবটা করে দিয়েছে যে আঁখি নিজের পরিচয়টাও ভুলে গেছে।